এইগুলো হচ্ছে পেঁয়াজের বীজ, বিঘেতে এক একটা করে লাগাইতে হবে। এইগুলো হচ্ছে রসুন। আসসালামু আলাইকুম। সুযোগ পেলে মানুষ আপনাকে জ্ঞান দিবে, এটাই স্বাভাবিক। আপনি বিপদে পড়েন, 500-1000 টাকা চান, সেটা আবার দিতে পারবে না। কিন্তু যদি জ্ঞান চান, হিউজ পরিমাণ আপনাকে জ্ঞান দিবে। এটা করিস না, সেইটা করিস না, ওইটা কর, এইটা করিস না, মানে একভাবে না একভাবে আপনাকে লজিক দিতেই থাকবে। আর এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনা ভিন্ন রকম। তো আমি একটা কথা সবসময় এটা খুব সুন্দরভাবে মানি, সেটা হচ্ছে আপনি নিজের বুদ্ধিতে ফকির হন, অন্যের বুদ্ধিতে বড় লোক হইতে যান না। আপনার যেটা ভালো লাগবে সেটা আপনি করতে থাকুন। তো আজকের আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে পেঁয়াজ রোপণ করা। তো আলহামদুলিল্লাহ জমি প্রস্তুত হয়ে গেছে। আর এই জমিতে জৈব সার যতটুকু লাগবে, ইউরিয়া সার, ফসফেট, টিএসপি সব কিছুই সুন্দরভাবে দিছি। আর কিভাবে রোপণ করতে হয় এইটা আপনাদের একটু বলে না দিলে আপনারা আসলে বুঝবেন না, যারা নতুন চাষবাস করেন। তো চলেন একটু ভালোভাবে বুঝাই দিই আপনাদের। এই পেঁয়াজের বীজগুলো হচ্ছে নিতে হবে সর্বপ্রথম। নেওয়ার পরে বিঘেতে এক একটা করে লাগাইতে হবে, মানে বিঘেতের মাথায়, মানে এরকম বিঘেত করে লাগাইতে হবে, মানে 1 বিঘেতের মাথায়, ঠিক আছে? আর আপনারা জানেন যে বেলে ও দোআঁশ মাটি কিন্তু ফসলের জন্য পারফেক্ট। আর এই জমিতেই আমি লাগাচ্ছি পেঁয়াজ ও রসুন। আর এইগুলো হচ্ছে রসুন। তো দেখতে পারতেছেন রসুনগুলো কিন্তু জাগে দেওয়া ছিল। আর এই রসুনগুলো জাগে দেওয়ার পরে যে অঙ্কুর চলে আসছে। আর এই রসুনগুলো হচ্ছে লাগাইলে একটা রসুনও হচ্ছে আপনার মরবে না। আসলে রসুন পেঁয়াজ লাগাইলে একটা রসুনও মার যায় না। তারপরেও একটু জাগে দিয়ে লাগাইলে, ভালোভাবে প্রসেসিং করে লাগাইলে দ্রুত আপনার গাছটা গজায় উঠতে পারে। তো আল্লাহর কাছে লাখো শুকরিয়া ও আলহামদুলিল্লাহ জ্ঞাপন করি যে এখনও আমি সৎ পথে আছি। তো চেষ্টা করি যে সারা জীবন এরকম সৎ পথে থাকতে পারি আর সৎ কাজ করে জীবন জীবিকা নির্বাহ করতে পারি। আর আমি যেহেতু নতুন কৃষক, তো চেষ্টা করি সব কিছু সুন্দরভাবে করার জন্য। আর মানুষ আমার দিকে তাকায় আর হাসে যে আসলে পাগল হয়ে গেছে, লেখাপড়া শিখতেছে, তার ভিতর এই ধরনের কাজ বাজ করতেছে। আসলে এই কাজগুলো ছোট না, এইগুলো আমার ভালো লাগে, পেশা হিসেবে নিয়ে নিছি ধরতে পারেন। তো যাই হোক, আল্লাহর কাছে আবারও লাখো শুকরিয়া যে চেষ্টার প্রতিদান ভালো কিছু হবে। আর যেটা আপনাদের বলতে চাই, এই রসুনগুলো হচ্ছে 4 আঙ্গুলের মাথায় একটা করে পড়বে, অর্থাৎ একটু ফাঁকা রেখে, গ্যাপ রেখে হচ্ছে আপনারা লাগাবেন, তাহলে হচ্ছে রসুনগুলো ভালো হবে। আর পেঁয়াজ হচ্ছে আপনার 1 বিঘেতের মাথায়। তো যাই হোক, সম্পূর্ণ জমিতে যতটুকু পারবো 4-5 ঘন্টা মিলে তো কাজ করা যাবে না, যতটুকু পারবো ঠিক ততটুকুই আমাকে করতে হবে। তো আপনাদেরকে মজার একটা বিষয় দেখাই। এই পাশে রসুন লাগাচ্ছিলাম, তো হঠাৎ এই পাশে আমার আসতে হলো। তো এই পাশে হচ্ছে ধানের জমি। তো ওই ধানের জমির মধ্যে মোটামুটি মাছ আছে। তো চিন্তা ভাবনা করছি এখন ধরবো, দেখি কি মাছ। আসলে অনেক মাছ নড়তেছে, যাই দেখি কি মাছ পাওয়া যায়। তো আপনাদের যেহেতু আমি ক্যামেরা মানে একা, সেহেতু দেখাইতে পারতেছি না ধরাটা, তো ধরে আপনাদেরকে দেখাবো।